তো আজকে আমরা শুরু করতেছি আমাদের ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট কোর্সের প্রথম টপিকস পিএসপি। তো এখানে আসলে আমরা আহ, শুধুমাত্র বেসিক পিএসপিটা শিখব। কারণ হচ্ছে যে শুধু যদি পিএসপি শিখাইতে যাই তাহলে এটা আসলে একটা আলাদা প্লেলিস্ট হয়ে যাবে। তো ওইটা করতে গেলে আসলে আমাদের যে মেন উদ্দেশ্য, আমরা মেন উদ্দেশ্য থেকে হারিয়ে যাব। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট শেখা। তো প্লাগইন ডেভেলপমেন্টে জাম্প করার আগে যতটুক পিএসপি না হইলেই না, শুধু ততটুক পিএসপি আমি দেখাবো। আর কিভাবে আপনারা পিএসপি আরও ডিপ শিখতে পারবেন সেটাও আমি দেখাই দেব, যে কোন জায়গা থেকে যে আপনারা পিএসপির বাকি টপিকসগুলো শিখতে পারবেন। তো এটা ওই সাইট থেকে শিখে নেবেন। প্লাস এখন ইউটিউবে অনেক ভালো ভালো ভিডিও আছে পিএসপির উপরে, শুধু পিএসপির উপরেই বানানো, সেইগুলো ফলো করে আপনারা শিখে নিতে পারেন খুবই অসাধারণভাবে। অনেক ভিডিও টিউটোরিয়াল চ্যানেল আছে। তো আমার এই কোর্সটা আসলে পিএসপি শেখানোর কোর্স না, তো এটা আর কি। আচ্ছা, তো আমরা শুরু করতেছি পিএসপি। তো আমি আসলে পিএসপির ইনস্টলেশনটা দেখাবো না, ইনস্টলেশনটা আপনারা যে কোনো ভিডিও দেখে করে নিতে পারবেন। তো খুব সহজ হচ্ছে জ্যাম্প ব্যবহার করা, অ্যান্ড জ্যাম্পের উপরে অনেক বাংলা টিউটোরিয়াল আছে, তো ইজিলি করতে পারবেন। তো আমার পিসিতে অলরেডি ইনস্টল করা আছে। তো আমি জাস্ট হচ্ছে আমার ফোল্ডারে যাচ্ছি যেখানে আমার প্রজেক্ট সেট আপ করা আছে। ওকে, তো আপনারা হচ্ছে যে আপনাদের যদি জ্যাম্প ব্যবহার করেন তাহলে htdocs ফোল্ডার পাবেন। সেই htdocs ফোল্ডারে যেই ফোল্ডারে ইনস্টল করা থাকবে সেটাকে ভিএস কোডে ওপেন করবেন। তো ওকে, আচ্ছা, এটা আমি ক্লিন করে নিচ্ছি। আচ্ছা, তো যদি আমি হচ্ছে যে এখন আমার এই সাইটটা ব্রাউজ করি, সাপোজ হচ্ছে যে করছেন একাডেমিক ডট টেস্ট। আচ্ছা, এখানে মূলত আমার লোকাল হোস্ট সার্ভার, তো আমি সার্ভারের সাইটে চলে আসলাম। আমি যদি আবার দেখাই যে এখানে আমার যেই ফোল্ডারটা আছে, এখানেই ফোল্ডারটা আপনারা যদি জ্যাম্প ব্যবহার করেন জ্যাম্পের ভিতরে এটা পাবেন। তো এইটার ভিতরে যেই ইন্ডেক্স ডট পিএসপি আছে এইটাতে আমরা মূলত কোড লিখব। তো আমি পুরো ফোল্ডারটাই ভিএস কোডে ওপেন করছি, এই যে ইন্ডেক্স ডট পিএসপি। অ্যান্ড যদি আমি এখন এখানে হিট করি তাহলে হচ্ছে যেটা ব্ল্যাঙ্ক আসতেছে, কারণ এই টেক্সটে কিছুই নাই। তো সাপোজ এখানে আমি যদি শুধু হ্যালো ওয়ার্ল্ড লিখি, জাস্ট একটা টেক্সট লিখলাম, এখানে যে আমি রিলোড দিই যে হ্যাঁ ওই টেক্সটটাই চলে আসতেছে, আমি যা লিখতেছি তাই আসতেছে। তো আমরা এখানে একটা HTML ফরম্যাট নিয়ে আসি। তো আই হোপ সবাই HTML কম বেশি জানেন। ওকে, তো এটা একটা HTML একটা স্ট্রাকচার, যেহেতু আমরা ওয়েব ডেভেলপমেন্ট করতে আসছি তো এই HTML তো লাগবেই। তো এখানে আমরা একটা h1 ট্যাগ নিলাম, h1 ট্যাগ নিয়ে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। এখন যদি রিলোড দিই এখনো হ্যালো ওয়ার্ল্ড আসছে, বাট এটা একটা HTML ফরম্যাটে আসছে। তো আমাদের আসলে HTML এর ভিতরেই আমাদের পিএসপি লিখতে হবে যদি আমরা এরকম ভিউ দেখাইতে চাই আর কি। তো এখন আমরা এই ফরম্যাটের ভিতরে আমরা পিএসপি লিখব। পিএসপি সিনট্যাক্স আসলে কেমন, এটা কিভাবে লিখতে হয়। তো আমরা আসলে এই যে HTML, এটা একটা HTML ফরম্যাট আর কি, যদিও এটার ফাইল নেম ডট পিএসপি, তো বাট এটার ভিতরে এখন যা লেখা আছে এটা HTML। তো আমরা একটু স্পেস দিয়ে নিই, এখানে আমরা জাস্ট শুরু করব লেস দেন কোশ্চেন মার্ক পিএসপি, দেন আবার কোশ্চেন মার্ক, দেন গ্রেটার দেন। এটা হচ্ছে পিএসপি সিনট্যাক্স। এই ব্লকের ভিতরে আমরা যা লিখবো সেটা হচ্ছে পিএসপি কোড। তো ঠিক আছে, আমরা এখানে আমরা আচ্ছা উপর থেকে HTML-টা রিমুভ করে দিই। দেন এখানে আমরা আসলাম, এখানে আমরা যদি হ্যালো ওয়ার্ল্ড লিখি, হ্যালো ওয়ার্ল্ড, দেন এটা সেমিকোলন দিয়ে আমরা লাইনটা শেষ করলাম। এখন যদি আমরা রিলোড দিই, রিলোড দিলে হচ্ছে কোনো কিছুই আসবে না, এটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে। আমরা যদি আবার এখানে আসি, তো এখানে আমরা লিখলাম বাট এখানে শো করলো না। এটার কারণ হচ্ছে যে এটা শো করতে হলে আমাদের এখানে ইকো লিখতে হবে। আমরা যদি ইকো করি, তারপর যদি সেভ দিই অ্যান্ড আবার এখানে আসি, নাও এখন এটা শো করতেছে। আচ্ছা, তো পিএসপিতে কোনো কিছু ইকো করার জন্য এটা মানে দেখানোর জন্য ইকো লিখতে হবে, এটা জাস্ট মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা, তো তারপরে যদি
আমরা আরেকটা টার্ম আছে, যেমন আমাদের কোডের ভিতরে কমেন্ট করা লাগতে পারে, যে আমরা যদি এখানে সাপোজ কমেন্ট করি যে কোনো একটা টেক্সট কমেন্ট করে রাখবো বোঝার জন্য, যখন আমরা বড় একটা প্রোগ্রাম লিখবো তখন আমাদের এটা প্রয়োজন হতে পারে। তো জাস্ট কমেন্ট করার জন্য আমরা ডাবল স্ল্যাশ দেন এখানে আমরা কমেন্ট করতে পারবো যে দিস ইজ কমেন্ট, বা আমরা এখানে যে কোনো কিছু লিখতে পারবো, যাই লিখি না কেন এইটা আসলে ফন্টিংটে মানে এটা শো হবে না, এটা জাস্ট কোডের ভিতরেই থাকবে, এটা কম্পাইল হবে না। ঠিক আছে, তো কমেন্ট হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট এইভাবে করা যায়, মাল্টি লাইন, আমাদের যদি মাল্টিপল লাইনের কমেন্ট লাগে তো আমরা মাল্টিপল লাইনে এইভাবে না দিয়ে আমরা ডিরেক্ট এটাকে এইভাবে ব্যবহার করতে পারি, এখান থেকে আমি এটাকে বাদ দিয়ে দিতে পারি। এটা হচ্ছে যে মাল্টি লাইন কমেন্ট, যে রিলোড দিই সেমই থাকবে। ওকে, তো আমাদের কমেন্ট শেষ হয়ে গেল। আচ্ছা, দেন হচ্ছে যে আমরা ইকো করা দেখলাম, কমেন্ট দেখলাম, সিনট্যাক্স দেখলাম, না হচ্ছে ভেরিয়েবল। আমরা আমরা যদি হচ্ছে যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, এখন ভেরিয়েবল জিনিসটা কি এটা আমরা কল্পনা করতে পারি যে একটা আলমারির প্রত্যেকটা ড্রয়ার, এক একটা ড্রয়ার হচ্ছে এক একটা ভেরিয়েবল। দেখা যাচ্ছে একটা আলমারি আছে, আলমারির 10টা ড্রয়ার আছে, 10টা ড্রয়ার মিনস 10টা ভেরিয়েবল, অ্যান্ড এক এক ড্রয়ারে এক এক টাইপের আপনি ডাটা, বা যেটাকে যদি এমনিভাবে বলি তাহলে দেখা যাচ্ছে ডকুমেন্ট রাখতে পারবেন। তো আমরা চিন্তা করি যে ডাটাই রাখবো। তো ওকে, আমরা এখানে ভেরিয়েবলের নাম দিতে হলে আমাদের ডলার সাইন ব্যবহার করতে হবে, অ্যান্ড এর সাথে একটা নাম দিতে হবে। তো আমরা যে কোনো নাম দিতে পারি, ঠিক আছে, তো আমরা যে কোনো আমরা একটা নাম দিলাম। এখানে আমরা ভেরিয়েবলে একটা ডাটা রাখবো, কি ডাটা রাখবো, আমরা হেলো ওয়ার্ল্ডটাই এখানে রাখতে পারি, কপি পেস্ট করে এখানে রাখলাম, অ্যান্ড এই যে কোনোটাই আমরা এখানে ইকো করাই দিলাম। এটাকে যদি আমরা দিয়ে সেভ দিই তাহলে আমাদের ব্রাউজারে আউটপুট সেমই থাকবে। তো এটা আর কি। এখন ভেরিয়েবল হচ্ছে যে আমরা বিভিন্ন টাইপের ডাটা রাখতে পারি একটা ভেরিয়েবলে, সেটাকে বলে আবার পিএসপিতে ডাটা টাইপস। তো আমরা যে কোনো একটা, আমরা এটাকে 1 এইভাবে দিতে পারি, আমরা একটা দিলাম যে কোনো 2, যা মন চায় তাই না দিতে পারবেন। এখানে আমরা একটা নাম্বার রাখতে পারি, সাপোজ 1 2 3। তো প্রথমে এটা হচ্ছে যে এটা ডাটা টাইপটা স্ট্রিং, যেহেতু আমরা এখানে স্ট্রিং রাখছি, এখানে আমরা নাম্বার রাখছি, এটার ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার। তো আমরা যদি আবার যে কোনো 3 লিখি, এখানে যদি আমরা ট্রু বা ফলস লিখি, এটা হচ্ছে বুলিয়ান। তো আমরা 3টা ডাটা টাইপ দেখে ফেললাম। তারপর যদি আমরা আরেকটা নিই, এখানে সাপোজ যে কোনো 4 নিলাম, এখানে যদি আমাদের এমন হইতে পারে যে হ্যাঁ আমি এইভাবে অনেকগুলো ভেরিয়েবলের ডাটা না নিয়ে আমি একটা ভেরিয়েবলের ডাটা নেব, তো আমি এটাকে একটা এরে হিসাবে রাখতে পারি। এটা এরের ভিতরে আমি সবগুলো ডাটাই আমি এই এরের আন্ডারে আমি রাখতে পারবো কমা কমা দিয়ে, যেটার এটাকে বলে এরে ডাটা টাইপ। তো আমি এটা নিলাম, হ্যাঁ, তো এটাকে বলে হচ্ছে এরে। তো এখন হচ্ছে যে আমরা তো আসলে দেখছি যে কীভাবে ভেরিয়েবলের ডাটা শো করাইতে হয়, তো আমরা একটা নাম্বারও দেখি কীভাবে শো করানো যায়। আমরা এখানে একটা নাম্বার দিলাম, সেভ দিলাম, আমি যদি রিলোড দিই 1 2 3 শো করতেছে। এখন যদি আমরা এরের কোনো ডাটা এখানে দিই, তারপর যদি আমরা ব্রাউজারে রিলোড দিই, এটা আসলে দেখা যাচ্ছে না, শো করতেছে না, কারণ আসলে এরেটাকে এইভাবে দেখা যায় না। যদি এরেকে দেখতে যাই আমাদের এরের ইন্ডেক্স নাম্বার দিতে হবে। তো এরের ইন্ডেক্স শুরু হয় 0 থেকে, তো এটা 0 নম্বর ইন্ডেক্স, এটা 1 নম্বর ইন্ডেক্স, এটা 2। তো আমরা যদি এখানে এরের সাইন দিয়ে 0 দিই, দেওয়ার পরে যদি আমরা হচ্ছে রিলোড দিই, তাহলে এই যে হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। আমরা যদি এখানে 1 দিই তাহলে চলে আসবে 1 2 3। তো এটা হচ্ছে যে এরের ডাটা টাইপ। অ্যান্ড এরের আবার আরেকটা আছে, এরের আসলে 2টা টার্ম আছে, একটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ এরে, আর একটা হচ্ছে যে ইন্ডেক্স এরে। তো এটা হচ্ছে ইন্ডেক্স এরে। অ্যাসোসিয়েটিভ এরে মিনস হচ্ছে যে আমরা এই কিগুলোর নাম বলে দিতে পারবো। তো আমরা আবার যে কোনো 5 নিলাম, আচ্ছা এগুলোর নাম যে কোনো কিছু দেওয়া যাবে, ঠিক আছে, আমি চাইলে বাংলাদেশও রাখতে পারবো। তো এইটার আমি কি দিয়ে দিতে পারবো, সাপোজ এখানে আমি কি দিয়ে দিলাম, এটা এমন হতে পারে টেস্ট কি। আমি আবার এটাকে কপি করলাম লেখার সুবিধার্থে, এটাকে করে দিলাম যে সাপোজ টেস্ট নাম্বার, আমার যা মন চায় আমি তাই দেবো, ঠিক আছে। এখানে আবার পেস্ট করলাম, এখানে আমি দিলাম যে বুলিয়ান বুলিয়ান ভ্যালু, যা মন চায় সেটাই।
অ্যান্ড এইটাকে যদি আমরা এখন দেখতে যাই, আমি যদি সাপোজ 1 নম্বর ইন্ডেক্স দিই তাহলে কিন্তু এটা কাজ করবে না। আমি যদি এখানে সে রিলোড দিই, এটা আর কাজ করবে না, কারণ এটা অ্যাসোসিয়েটিভ এর হয়ে গেছে কি ভ্যালু আকারে। তো আমার কি দিতে হবে, তো আমি যদি কিটা কপি করি, কপি করার পরে যদি এখানে দিই, দিয়ে সেভ দিই, দিয়ে যদি আবার রিলোড দিই, এখন এটা কাজ করতেছে। আমি যদি টেস্ট নাম্বার দিই, দেওয়ার পরে যদি আমি সেভ দিই, আবার রিলোড দিই, তাহলে এইটা এখন কাজ করতেছে। তো এটা আসলে যে পিএসপি ডাটা টাইপ, আমরা ডাটা টাইপ শিখে ফেললাম স্ট্রিং, ইন্টিজার, বুলিয়ান, এরে। তো হচ্ছে যে পিএসপিতে আরও ডাটা টাইপ আছে, ফ্লোট আছে, আরও বেশ কয়েকটা ডাটা টাইপ আছে। তো ফ্লোটও অনেক ব্যবহার হয়, এর সাথে আরও কিছু ডাটা টাইপ আছে। তো এগুলো আসলে আমি দেখাই দেবো যে কোন জায়গা থেকে আমরা শিখতে পারি। আচ্ছা, এখন এমন হইতে পারে যে আমাদের প্রজেক্টের ক্ষেত্রে ডিবাগ করা লাগতে পারে, যে আমি এই বাংলাদেশ ভেরিয়েবলে কতগুলো এরে আছে আমি যদি একবারে দেখতে চাই, সেজন্য আমি var ডাম ব্যবহার করতে পারি। এটা পিএসপির বিল্ট ইন ফাংশন। আমি যদি var আন্ডারস্কোর ডাম দিই, দেন সেভ দিয়ে এটাকে, তাহলে আমি একবারে দেখতে পারবো যে কতগুলো ডাটা আছে। অ্যান্ড এইটা যেভাবে আছে এটা কিন্তু দেখতে আমাদের কষ্ট হচ্ছে, আমরা চাইলে এটাকে সুন্দর একটা ফরম্যাটে দেখাইতে পারি। এই জন্য HTML এর একটা কোড আছে, আমি ইকো দিলাম প্রি HTML এর একটা ট্যাগ, অ্যান্ড আমি প্রিটাকে শেষ করে দিলাম, শেষ ক্লোজ না করলেও হবে, তাও এটা দিলাম। যদি আমি রিলোড দিই, এটা সুন্দর একটা স্ট্রাকচারে আসতেছে, অ্যান্ড ও বলে দিচ্ছে যে কোনটার ডাটা টাইপটা কি, যেমন টেস্ট কি, এটা ডাটা টাইপটা স্ট্রিং, এইটার হচ্ছে ইন্টিজার, অ্যান্ড এইটার হচ্ছে বুলিয়ান দিয়ে দিচ্ছে। তো এইটা আমাদের ডিবাগিং এর ক্ষেত্রে অনেক কাজে লাগবে। আচ্ছা, এখন লাস্ট আমরা আজকের ক্লাসে লাস্ট একটা টপিক শিখবো, সেটা হচ্ছে কনস্ট্যান্ট। তো এই যে আমরা ভেরিয়েবলগুলো লিখলাম, তো আমি এটাকে আবার কেটে দিই, জাস্ট 2টা রাখি, আমি ডিলিট করে দিলাম। তো এইখানে আমি রাখলাম হাই নামে একটা ভেরিয়েবল রাখলাম, হ্যালো ওয়ার্ল্ড। এই হাইটাকে যদি আমরা আবার এখানে ভুলবশত দিয়ে ফেলি অ্যান্ড 1 2 3 থাকে, এবার যদি আমি ইকো করি, তাহলে হচ্ছে যে ইকো হাই করলাম, এখন যদি আমি রিলোড দিই, আমি 1 2 3 পাবো, তার মানে এটা ওভাররাইট হয়ে গেছে। তো এটা যদি আমি কোডটা কমেন্ট করে দিই, তাহলে দেখবো যে আগেরটাই শো করতেছে। তো ভেরিয়েবলের হচ্ছে যে এইভাবে ওভাররাইট করে ফেলা যায়, কিন্তু আমাদের দেখা যাচ্ছে কোনো অ্যাপ্লিকেশনে এমন হইতে পারে যে এমন কিছু ডাটা আমাদের রাখার প্রয়োজন হইতে পারে যে ডেভেলপার ভুলবশত সেটাকে ওভাররাইট করতে পারবে না, সেটাকেই বলে হচ্ছে কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্ট কীভাবে ডিফাইন করে আমি এটাকে কমেন্ট করে দিচ্ছি। আচ্ছা, কনস্ট্যান্টের জন্য পিএসপির বিল্ট ইন ফাংশন আছে, সেটা হচ্ছে ডিফাইন। ডিফাইন এখানে কনস্ট্যান্টের একটা নাম লিখতে হবে, অ্যান্ড এটার নেমিং কনভেনশন প্যাটার্ন হচ্ছে যে বড় হাতের অক্ষর দিয়ে লেখা। তো আমি হাই দিলাম, দিয়ে এখানে দিলাম হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড দিলাম। আচ্ছা, এখন আমি শুধুমাত্র এই হাইটাকেই একবারে হচ্ছে যে আমি ইকো করতে পারবো। এবার যদি আমি ইকো করি, রিলোড দিই, সেম রেজাল্টই আসবে, কিন্তু এটাকে আমি ওভাররাইট করতে পারবো না। যদি আবার ডিফাইন করি, দিয়ে এখানে শুধু ওয়ার্ল্ড রাখি, অ্যান্ড আমি যদি এখানে রিলোড দিই, তাহলে এটা আর ওভাররাইট হবে না, আগেরটাই থেকে যাবে। তো আমি পিএসপির আপডেটেড ভার্সন ব্যবহার করতেছি, এই জন্য এখানে ফ্যাটাল ইরর দিচ্ছে না, বাট একটু ওল্ড ভার্সন ব্যবহার করলে তখন এখানে ফ্যাটাল ইরর দিত, যে আমি মাল্টিপুল কনস্ট্যান্টকে মাল্টিপুল টাইম আমি ডিফাইন করে ফেলছি, এই জন্য আর কি। তো এটা হচ্ছে কনস্ট্যান্ট। এখন হচ্ছে যে আমরা পিএসপির বাকি যে টপিকসগুলো আছে সেটা কোথা থেকে শিখতে পারি। এটা শেখার জন্য আমাদের সবচাইতে বহুল প্রচলিত ওয়েবসাইট W3 স্কুল, এই সাইটটাতে আসবো আমরা। আসার পরে এখান থেকে আমরা পিএসপি আছে এটার প্লে লিস্টে, 1 মিনিট, হ্যাঁ এই যে পিএসপি, আমরা পিএসপিতে ক্লিক করব, পিএসপি মেনুতে। এইখান থেকে আমরা এইটার মানে সিরিয়াল বাই ধরে ধরে আস্তে আস্তে আমরা পড়ে এটাকে শেষ করে ফেলবো। তো এটা আর কি নিজ দায়িত্বেই আমাদেরকে শিখে নিতে হবে। তা আমরা যেহেতু একটু ফাস্ট মুভ করব, এই জন্য আসলে আমি সব কিছু দেখাইতে গেলে এটা শুধুমাত্র পিএসপিরই একটা কোর্স হয়ে যাবে। তো যেহেতু এটা ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টের, তো আমি জাস্ট যেই জিনিসগুলো না লাগলেই না আমি সেগুলো দেখাবো, আর বাকিটা নিজ দায়িত্বে শিখে নিতে হবে। তো আমি হয়তো বা নেক্সট আর 2-3টা ক্লাসে আমি হচ্ছে যে পিএসপির বেসিক দেখাই
আমি পরবর্তী টপিকসে মুভ করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। সবাই হচ্ছে যে এইখান থেকে আমরা প্র্যাকটিস করব যতটুকু পারি আর কি। নেক্সট ক্লাসে আমি ইনশাল্লাহ অপারেটর, কন্ডিশন, সুইচ, লুপ এগুলো ইনশাল্লাহ আমি এক্সপ্লেন করব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।